তিনি আগে পর্দা করতেন না, এখন পর্দা করেন। হাত মুখ আগে ঢাকতেন না, এখন ঢাকেন। তার প্রশ্ন হলো, তিনি জব করেন, সেখানে হাত মুখ খোলার প্রয়োজন হয়, আবার যৌথ ফ্যামিলিতে থাকেন, সেক্ষেত্রে এই দুইটা বিষয় একটু সমাধান দিবেন। ধন্যবাদ বোন, আপনাকে অনেক অনেক আমরা অভিনন্দন জানাচ্ছি যে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান আপনি অনুসরণ করছেন। পর্দা করা খুবই নারীদের জন্য, বিশেষ করে যারা জব করছেন, বাহিরে যাচ্ছেন, তাদের জন্য খুব কষ্টকর। পর্দার বিধান আপনি পালন করছেন, এই জন্য আপনাকে আমরা দোয়াও করছি, ধন্যবাদ জানাচ্ছি। তা আপনার যে দুইটা প্রবলেমের কথা বলেছেন, এই দুইটাও আপনি যেহেতু পর্দার মতো কঠিন বিধান পালন করতে পারতেছেন, ওই দুইটাও আপনি ম্যানেজ করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি কর্মস্থলে কলম দিয়ে লিখতে গেলে হয়তো হাত যতটুকু খোলা দরকার আপনি অতটুকু খুলবেন। হ্যাঁ, মেকআপ ছাড়া, সৌন্দর্য প্রকাশ ছাড়া, হাতে হয়তো মেহেদি অথবা অন্যান্য কিছু ব্যবহার আপনি করবেন না। যদি আপনার মুখ খোলা যদি প্রয়োজন না হয় তাহলে আপনি খুলবেন না। মুখ খোলার যদি প্রয়োজন না হয় খুলবেন না। যৌথ ফ্যামিলিতে থাকলেও আপনি আপনার পর্দার বিধান মেনে যৌথ ফ্যামিলিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আপনার যৌথ ফ্যামিলিতে কাজকাম করার সময় যদি আপনি একটু আপনার ওড়না দিয়ে মুখটাকে ডেকে নেন, তাহলে সেটাও আপনার জন্য অনেকটুকু পর্দারই বিধান পালন করা হবে। হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি পর্দার বিধানের মতো গুরুত্বপূর্ণ বিধান এটা যৌথ ফ্যামিলিতে আমরা আলেম পরিবারে দেখি যে সবার সামনে মোটামুটি ঢেকে আমরা যেমন জন্মগতভাবে আমরা দেখছি যে আমাদের ফ্যামিলিতে পুরুষদের ভিন্ন ক্ষেত্র, মহিলাদের ভিন্ন ক্ষেত্র আমরা চলাচল করছি। পুরুষরা মহিলাদের অঙ্গনে চলতে গেলে আমরা সিগন্যাল দিয়ে আওয়াজ করে ঘরের ভিতরে ঢুকি, তখন মহিলারা তারা পর্দার ভিতরে চলে যায়। তাহলে সেভাবে আমরা অবলম্বন করব। এটা আস্তে আস্তে আপনি ইনশাআল্লাহ ফ্যামিলিকে যদি আপনি ইসলামের প্রতি মোটিভেশন করেন, তাহলে ইনশাআল্লাহ ফ্যামিলিতে একান্ত সামনে যেতে চাইলে বাজারঘাটে আমরা মহিলারা পর্দা যেভাবে মেনটেন করি সেভাবে যাবো। জি।